আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের এই ভিডিওটাতে মূলত যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে শেষ এক সপ্তাহে ঢাবি কয়ের প্রস্তুতি আসলে কেমন হওয়া উচিত সেটা নিয়ে। তো আজকে আমি ওভারঅল একটু ধারণা দিব যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এই চারটা সাবজেক্টের শেষ এক সপ্তাহে তোমার কোন কোন জায়গাগুলোতে বেশি ফোকাস করা উচিত, কোন জায়গাগুলোতে পড়া উচিত সেটা নিয়ে আসলে আজকে কথাবার্তা বলবো। এবং আমি তোমাদের একটা জিনিস বলে রাখি, আমার যে ভিডিওর প্লেলিস্টে গেলে দেখবা যে অনেক সাজেশন টাইপস ভিডিও আছে এবং যেগুলো একাধিকবার প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটিতে প্রায় প্রত্যেক বছর, এক বছর পর পর বা প্রত্যেক বছরই আসে, সেই বিষয়গুলোর উপরেও ভিডিও রয়েছে, তোমরা চাইলে একটু দেখতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই, সেটা হচ্ছে যে 5, 6, 7 এই 3 দিনের জন্য আমরা একটা গত 4-5 বছর ধরে আমরা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বেস কোর্স আসলে লঞ্চ করি। এই 3 দিনের জন্য আমরা একটা কোর্স আসলে বিক্রি করব, মানে এরপরে আর তোমাদের এই কোর্সটা আসলে আর সেল করা হবে না, অফ হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট এই 3 দিন। সো একটু বলে রাখি, ফিজিক্স তুমি প্রত্যেকটা চাইলে আলাদা আলাদা কোর্স 150 টাকা করে কিনতে পারো, আমি এখানে ফি কমাই দিয়েছি। আর এই জায়গাটাতে তোমার শর্ট সাজেশন 140 টাকা, তুমি চাইলে আলাদাভাবে কিনতে পারো। সবগুলো একসাথে কিনলে 590 টাকা হয়, তুমি 330 টাকা দিলেই 330 টাকাতে জাস্ট এই 3 দিনের জন্য এই 330 টাকাতে তুমি 3টা কোর্স এবং তুমি ডিউ সাজেশনটা পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো এবার একটু বলে রাখি যে এই কোর্সটা, প্রত্যেকটা কোর্স আমাদের 15 ঘন্টা শেষ করা হয়েছে। ফিজিক্স 15 ঘন্টা, ম্যাথ 15 ঘন্টা, কেমিস্ট্রি 15 ঘন্টা, এবং এটা সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটি বেস কোর্সের উপর ডিজাইন করা। এবং তুমি তোমার কেনার দরকার নাই, তুমি জাস্ট ডেমো দেখতে চাইলে এটি আমাদের হেল্পলাইন নম্বর, এটা আমাদের হেল্পলাইন নম্বর, হোয়াটসঅ্যাপে নক দিবা। আমাদের হেল্পলাইন নম্বর এটা, আমি আবারও বলছি, এই হেল্পলাইন নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে নক দিলে তুমি ডেমো দেখতে পারবা। তুমি ডেমো দেখলে তুমি আইডিয়া পাবা যে তোমার শেষ এক সপ্তাহে আসলে কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত। সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে। তো মোটামুটিভাবে আমরা এই 3 দিনের জন্যই তোমরা চাইলে দেখতে পারো, এবং আমার মনে হয় যে ভালো একটা মার্কস তোলা সম্ভব। এই এমসিকিউ অংশ, হ্যাঁ, 15, 15, 15, 45 মার্কের প্রস্তুতির ভিতরে তুমি মোটামুটি 35-40 মার্ক খুব সহজে তুলে ফেলতে পারবা, যদি তুমি ঠিকঠাকভাবে একটু মোটামুটিভাবে রিভিশন টাইপ করে দিতে পারো আর কি, ঠিক আছে? পিডিএফ সহ ক্লাস লিঙ্ক সব সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা তাহলে একটু বলি যে শেষ এক সপ্তাহে যে আমাদের আসলে কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত। প্রথমে আমি এমসিকিউ এর কথা বলবো, ছোট্ট একটা মেসেজ দিব তোমাদের, তোমরা একটু কাজে লাগাবা। দেখো, খেয়াল করি, আমি আবার বলে রাখি, এমসিকিউ অংশ কেমিস্ট্রি এবং বায়োলজির যে অংশটা, সত্য কথা বলতে গেলে ঢাকা ইউনিভার্সিটি কোনো বছরেই তার প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে না কেমিস্ট্রি এবং বায়োলজিতে, এবং বরাবরই ইজি আসে, বরাবরই তোমার ইজি আসছে এই অংশটা। কাজেই আমি এই অংশটা এমসিকিউর জন্য তোমার যেটা বলবো সেটা হচ্ছে যে বিগত তুমি যেটা করবা, যে 12 থেকে 15 ইয়ার্স তুমি হচ্ছে যে প্রশ্নগুলো খুব সুন্দর মতো করে অ্যানালাইসিস করে সলভ করা, ব্যাখ্যা সহ, প্লাস তুমি মেইন বুকটা পড়ে যাবা, ঠিক আছে? তাহলে তোমার রিটেন এবং এমসিকিউ দুইটা অংশই কমপ্লিট হয়ে যাবে। এই যে কেমিস্ট্রি এবং বায়োলজি, এই কাজ করবা, বিগত 12 থেকে 15 বছরের প্রশ্ন খুব সুন্দর মতো করে ব্যাখ্যা সহ পড়বা এবং সাথে তুমি মেইন বইটা রিডিং দিয়ে দেবা, ঠিক আছে? আচ্ছা, এবার একটু আসি এবং একটু জিনিস বলে রাখি যে মেইন বই, মেডিকেলে দাগানো বই লাইনগুলো ঢাকা ইউনিভার্সিটিতে কাজে দিবে না, কারণ প্রশ্ন প্যাটার্ন আলাদা, ওকে? এবার একটু আসি ফিজিক্সের ক্ষেত্রে, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে আমি জাস্ট বলবো ভাই, কিছুই না, যেহেতু সময় হাতে কম, তুমি লাস্ট 20 ইয়ার্সের প্রশ্ন অ্যানালাইসিস করে সলভ করে দাও, এবং আমার এখানে দেখানো হয়েছে যে কোন জায়গাগুলো তোমার বেশি ফোকাস করা উচিত। তুমি সাজেশন দেখলেই বা কোর্সগুলো দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে? সো লাস্ট তুমি এখানে যে কাজটা করতে পারো, যে আমি বলবো যে 18 থেকে 20 ইয়ার্সের প্রশ্ন খুব ভালো মতো করে তুমি জাস্ট সলভ করে দাও, বুঝে টুঝে এবং শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে। তাতে করে তুমি যেটা হবে যে ফিজিক্সে তুমি মোটামুটি 9 থেকে 10 মার্ক কিংবা তারও অধিক মার্ক তুমি পেতে পারবা ফিজিক্সে। আবার তুমি ম্যাথের কথাও যদি বলি, তাহলে মোটামুটি তুমি ধরো 11-12 মার্ক খুব সহজেই তুলতে পারবা 15-র ভিতরে, ঠিক আছে? তো এই তুমি প্রশ্ন ব্যাংকটা ভালো মতো সলভ করে দিতে পারো। আর কিছু কঠিন ম্যাথ থাকবে ফিজিক্সে, 3-4টা, ম্যাথেও 3-4টা থাকবে, ওইগুলোর জন্য তুমি এখন হন্যি হয়ে সব কিছু ছেড়ে দেবে, ওইগুলোর পেছনে ছুটলে চান্স হবে না। যেগুলো আসে সহজে তুমি মার্কস তুলতে পারো সেইগুলোতে ফোকাস করো, আর এখানে তুমি ভালো মার্কসই তুলতে পারবা। এইগুলো এমসিকিউ অংশ, ঠিক আছে? তাই এটা একটু বলে রাখি যে এই অংশ একটু টাফ আসে, এই অংশটা একটু মোটামুটি জটিল আসে, ওই যে কিছু প্রশ্ন 3-4টা করে প্রশ্ন গেল এমসিকিউ অংশ। এবার হচ্ছে যে আমি তোমাদের বলবো রিটেনের জন্য তুমি কি করবা। দেখো ভাই, রিটেনের জন্য তোমার কাজ হচ্ছে যে, আমি তোমাদের বলছিলাম মনে হয় কোনো এক সময় যে বায়োলজির একটা সাজেশনও দিয়েছিলাম
যে বায়োলজি অংশে তোমার মূল বইতে যেখানে পার্থক্য, বৈশিষ্ট্য, তারপরে বৈজ্ঞানিক নাম, তারপরে ইংলিশ উদাহরণ, কিছু উদাহরণ আছে, ওইগুলা পড়ে ফেললেই বায়োলজি রিটেন শেষ, ফিনিশ। ঠিক আছে, তো এটা তোমার রিটেন সামিট বইটা অনেকটাই হেল্প করবে। বায়োলজিতে তোমার যেটা বললাম যে বৈশিষ্ট্য, পার্থক্য, ঠিক আছে। আর কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি মূল বইটা সুন্দর মতো করে রিডিং দিলে আসলে হবে। মূল কথা হচ্ছে মেইন বই রিডিং দাও, সাথে তুমি রিটেন সামিট বইটা পড়ো। রিটেন সামিট অনেক আগে কিনতে বলছিলাম তোমাদেরকে, যে শেষ সময়ে তুমি যদি এখান থেকেও দেখে যেতে পারো, এখানে মোটামুটি ডিউ টাইপ প্রশ্নগুলো এখানে আছে, তুমি হেল্প পাবা এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এইবার তোমার ম্যাথের ক্ষেত্রে যেটা বলবো আমি, ম্যাথের ক্ষেত্রে যেটা বলবো যে তুমি যে এখানে সময় যেতে খুবই কম। এখন বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে, তোমার মূল বইতে যাবা, বোর্ড পরীক্ষায় অনেকবার বোর্ডে আসছে, ধরো 4-5 বার 6 বার বোর্ড পরীক্ষায় আসছে, অর্থাৎ বোর্ডে আসা ম্যাথ, হ্যাঁ সৃজনশীল আসা বলিনি, কিন্তু বোর্ডে আসা। আগে কিন্তু সৃজনশীল ছিল না, 17 সালের আগে সৃজনশীল ছিল না। তো ওই যে বোর্ড পরীক্ষার যে আসে প্রশ্নগুলো, ঠিক আছে, ওইগুলো আর কি বোর্ডে অনেকবার আসা ম্যাথ, হ্যাঁ অনেকবার আসা ম্যাথ, এইগুলা তুমি একটু ভালো করে করবা। ফিজিক্সের ক্ষেত্রে তুমি রিটেন সামিটের থেকে করতে পারো, কোনো সমস্যা নাই, রিটেন সামিট থেকে করতে পারো, অথবা আমির স্যার অথবা তপন স্যার, যে কোনো একটা স্যারের বইয়ের। ঠিক আছে, তুমি দেখবা যে যেই ম্যাথগুলো মোটামুটি মানে সহজ ম্যাথও তুমি বুঝতে পারবা, সেগুলো আসবে না, একেবারে সহজ ম্যাথ দিবে না। ঠিক আছে, সো একটু ট্রিকি ম্যাথগুলো দিবে আর কি। সো সহজ ম্যাথ ফেলায় রেখে যেগুলা একটু মানে অনেক জটিলও না, অনেক সহজও না, তুমি দেখলে বুঝতে পারবা। দেখা যাচ্ছে একটা অধ্যায়ে 40-50টা ম্যাথ আছে, এরকম টাইপস ম্যাথ হয়তো তুমি 15টা করে পাবা, বা 10টা-15টা। ঠিক আছে, সো ওভারঅল তুমি দেখা যাচ্ছে যে সব অধ্যায় থেকে 10টা করে বা 15টা করে সিলেক্ট করো, অন অ্যান এভারেজ তোমার দেখা যাচ্ছে মোটামুটি 120-30টার মতো ম্যাথ হয়তো করা লাগবে, যেটা করতে সময় লাগবে না, তুমি বসবা একদিনে করে ফেলবা টানা। ঠিক আছে, যেহেতু এখন সময় কম, 10-12 ঘন্টা একদিনে পড়বা, করে ফেলবা। ঠিক আছে, সো আমির স্যার, তপন স্যার, ফিজিক্সে যেটা বললাম যে আমির স্যার অথবা তপন স্যার, অথবা তুমি রিটেন সামিট থেকেও করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি বলবো যে আমির বা তপন স্যারের যে কোনো একটা স্যারের বইয়ের ম্যাথ একটু সুন্দর মতো করে, যেগুলা কঠিনও না সহজও না, সেই টাইপস ম্যাথগুলো করে দাও। সো এই শেষ সময় এই কাজগুলো করো, মানে এটা হচ্ছে তোমার ফাঁকা অংশ, মানে ফাও জিনিসপত্র না, যা তোমার লাগবে তাই তুমি পড়তেছো, ব্যাপারটা এমন। হ্যাঁ, অল্প কিছু জায়গা থেকে তুমি এখন মনে করো পড়বে, এখন বেশির দরকার নেই, এবং সেটাই আমাদের এখানে সাজানো হয়েছে, তুমি ভালো একটা মার্কস তুলতে পারবে আশা করছি। হ্যাঁ, সো ডেমো দেখতে চাইলে আমাদের এখানে নক দিও। সো এটাই ছিল আজকের ভিডিওটা। এরপরে তোমাদের মনে কী টাইপের প্রশ্ন আসে সেটা তোমরা জানো, আমি চেষ্টা করবো সেই টপিকের উপর ভিডিও বানানো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।